সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজ ষষ্ঠ শ্রেণীর ইউনিট 9 পোলাইটনেস নিয়ে আলোচনা করব। আমাদের এই এক্সপিরিয়েন্সে আমরা শিখব কম্পিটেন্সি 2। কম্পিটেন্সি 2 হলো অ্যাবিলিটি টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি অর এক্সপ্রেশন ইন ফর্ম অফ সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজেস ইটিসি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনটেক্সট। তোমরা এখানে বিভিন্ন ধরনের টেক্সটের জনরা বা শাখা শিখতে পারবে। তোমাদের এখানে ভাষার বিভিন্ন দিক, যেমন ধরো ভোকাবুলারি, শব্দগুচ্ছ, অথবা সেন্টেন্সের প্রকারভেদ, অথবা সেন্টেন্স কী রকম হয়, তাদের গঠন কেমন, এইগুলো নিয়ে তোমাদের এখানে মুক্তভাবে আলোচনা করতে সুযোগ দেওয়া হবে। আমাদের আজকের এক্সপেরিয়েন্সের নাম পোলাইটনেস। পোলাইটনেস মানে কি? ভদ্রতা। আমরা 9.1 দেখি। 9.1 অ্যাক্টিভিটিতে বলেছে, ইন গ্রুপস টক অ্যাবাউট আ সিচুয়েশন where you asked for help from your teacher, friend or a senior. Then write down a few sentences which contain can, could, may, must, have to, might, should and underline them. দলে ভাগ হয়ে এমন একটি অবস্থার কথা চিন্তা করো যখন তোমাকে বলা হলো কারো সাহায্য চাও, যিনি তোমার শিক্ষক, বন্ধু অথবা তোমার চাইতে বয়সে বড়। তারপর কিছু বাক্য লেখো যেগুলোতে ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, শুড এর ব্যবহার থাকবে এবং এরপরে এই শব্দগুলোর নিচে দাগ দাও বা চিহ্নিত করো। এখন এই যে একটা অবস্থার কথা তোমাদেরকে চিন্তা করতে বলেছে, যে অবস্থায় তুমি কারো সাহায্য চাবে, কার কাছে? বন্ধুর কাছে বা তোমার শিক্ষকের কাছে অথবা তোমার বয়সে বড় এমন কারো কাছে। অবশ্যই তোমরা দলে ভাগ হয়ে অথবা জোড়ায় জোড়ায় এই কাজটি করলে সবচেয়ে ভালো ফলাফল পাবে। আমি তোমাদের জন্য একটা স্যাম্পল সিচুয়েশন তৈরি করে দিচ্ছি, তোমরা এটা দেখতে পারো, দেখে তারপরে তোমরা নিজেরা লিখতে পারো। আসো আমরা স্যাম্পল সিচুয়েশনটা দেখে আসি। এখানে দেখতে পাচ্ছ একটা স্যাম্পল সিচুয়েশন এখানে দেয়া আছে তোমাদের জন্য, যেখানে মাইসেলফ মানে তুমি বা যে ছাত্র, অথবা আমি, যে বলবে সে, অথবা যে লিখবে সে, আরেকজন হলো সিনিয়র পারসন, একজন, সে বড় ভাই হতে পারে অথবা তোমার সিনিয়র স্কুলের কোনো বন্ধু হতে পারে, আবার তোমার বাবা হতে পারে, টিচার হতে পারে। ঠিক আছে, আসো আমরা এই কনভারসেশনটা পড়ি। মাইসেলফ মানে নিজে। আসসালামু আলাইকুম। আই হ্যাভ আ প্রবলেম। ক্যান অথবা মে আই আস্ক ইউ আ কোশ্চেন? আসসালামু আলাইকুম, আমার একটা সমস্যা আছে, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? এই যেখানে আসসালামু আলাইকুম আছে, এটা হলো স্যালুটেশন। তোমরা গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো দিয়েও কিন্তু শুরু করতে পারবে। আমি মুসলমান রীতি অনুসারে আসসালামু আলাইকুম ব্যবহার করেছি। বলেছে আমার একটা সমস্যা আছে, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? ব্রাদার, ভাই কি বলল? আসো আমরা দেখি। ওয়ালাইকুম সালাম, এটা হলো সালামের জবাব। যদি গুড মর্নিং বলে, সেও গুড মর্নিং বলতে পারবে। এখানে আসসালামু আলাইকুম আছে, তাই তার জবাবে ওয়ালাইকুম সালাম আছে। যদি এখানে গুড মর্নিং থাকতো তাহলে এখানেও গুড মর্নিং সে বলতে পারতো। দেখো এরপরে কি বলেছে, হোয়াট ইজ ইউর প্রবলেম? তোমার সমস্যা কি? ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো। এই যে ব্রাদার, সে বয়সে বড়, তাই কিন্তু সে তুমি করে বলেছে। আর আমি বা তুমি বয়সে ছোট, তাই কিন্তু বাংলায় আপনি করে বলছি। ইংরেজিতে অবশ্য আই, ইউ এর মধ্যে কোনো আপনি বা তুমি বোঝা যায় না, বাংলা ভাষায় এটা ভালোভাবে বোঝা যায়। মাইসেলফ আমি। মাই পেন হ্যাজ রান আউট, আমার কলমটা ফুরিয়ে গেছে। বাট আই হ্যাভ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, কিন্তু আমার হোমওয়ার্ক শেষ করতে হবে। কুড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, আপনি কি আপনার কলমটা আমাকে দিতে পারেন? ব্রাদার সার্টেনলি, অবশ্যই। ইউ শুড কিপ অ্যাট লিস্ট ওয়ান স্পেয়ার পেন, তোমার কমপক্ষে একটা অতিরিক্ত কলম রাখা উচিত। ইউ ক্যান ইউজ ইট দেন, তুমি এটা তখন ব্যবহার করতে পারো। আদারওয়াইজ ইউ মাইট ফল ইন ট্রাবল, তা না হলে তুমি কিন্তু বিপদে বা সমস্যায় পড়তে পারো। মাইসেলফ আমি। সো কাইন্ড অফ ইউ ব্রাদার, ব্রাদার ভাই আপনি অনেক দয়ালু। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা
একটা সিচুয়েশন কল্পনা করে সেই সিচুয়েশন এখানে বর্ণনা করলাম, যেখানে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উড এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা একটা সিচুয়েশনের কথা চিন্তা করে কনভারসেশন লিখে ফেললাম। এবার আমরা যেখানে যেখানে ওই শব্দগুলো মে, মাইট, ক্যান, কুড এগুলো আছে সেগুলো আমরা আন্ডারলাইন করব। দেখো প্রথমেই আছে ক্যান বা মে, ক্যান বা মে প্রথমেই আছে কিন্তু। তারপরে দেখো এখানে আছে ইউ ক্যান টেল মি, এখানে আছে। এরপরে দেখো এই যে হ্যাভ টু, এখানে আছে হ্যাভ টু। এই যে এখানে কুড অথবা উড দুটাই লেখা যাবে, কেউ চাইলে উডও ব্যবহার করতে পারবে। এরপরে দেখো এখানে আছে শুড। এরপরে দেখো এখানে আছে ক্যান। এরপরে দেখো এখানে আছে মাইট। আমরা দেখলাম কোথায় কোথায় আমরা মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উড ব্যবহার করেছি। এবার তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ডস মিন? হাইলাইটেড ওয়ার্ড মানে আমরা যেগুলো একটু আগে ডায়লগের মধ্যে নিচে আন্ডারলাইন করলাম, হাইলাইট করলাম, সেগুলোর কথা বলা হয়েছে। এগুলোর মানে কি? হোয়াট আর দে কল্ড? এগুলোকে কি বলে? হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলিয়ারি ভার্বস? এগুলো কিভাবে অন্যান্য সাহায্যকারী ভার্ব থেকে আলাদা? তোমাদের কিন্তু এগুলোর উত্তর বলতে হবে। তোমরা চিন্তা করতে থাকো, এর মধ্যে আমি এর উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ড মিন? এই হাইলাইটেড শব্দগুলোর মানে কি? আমরা যে শব্দগুলো হাইলাইট করেছিলাম সেগুলো মানে আমরা আলোচনা করব। যে শব্দগুলো হাইলাইট করেছিলাম তার মধ্যে ছিল ক্যান। ক্যান মানে হলো পারা, সামর্থ্য থাকা বোঝাতে ক্যান ব্যবহার করি আমরা। আবার ব্যক্তিগতভাবে আমরা কাউকে অনুরোধ করতেও ক্যান ব্যবহার করে থাকি। তাহলে ক্যানের অর্থ পারা বা সামর্থ্য থাকা। আবার অনুরোধ করা বা প্রশ্ন করা অর্থেও আমরা ক্যান ব্যবহার করি। ক্যানের পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম হলো কুড। আমরা কুড ব্যবহার করি অতীতে কোনো কিছু করার সামর্থ্য ছিল এরকম বোঝাতে আমরা কুড ব্যবহার করি। আবার ভদ্রাসিত অনুরোধ, আমরা যখন কাউকে ফর্মালি অনুরোধ করি তখন আমরা কুড ব্যবহার করি। যেমন তোমরা এই এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে। আই ক্যান রাইড আ বাইসাইকেল, এখানে পারা অর্থে ক্যান বসেছে, তাই না? পারি, আমি বাইসাইকেল চালাতে পারি। আবার দেখো ক্যান আই ইউজ ইউর পেন? ক্যান আই ইউজ ইউর পেন, এখানে দেখো ক্যান ব্যবহৃত হয়েছে। এখানে অনুরোধ বা প্রশ্ন করা অর্থে বন্ধুর কাছে তুমি প্রশ্ন করতে বা অনুরোধ করতে তুমি ক্যান ব্যবহার করতে পারো। এটা কিন্তু বন্ধুর কাছে তুমি করতে পারো ইনফর্মালি, বাট বড় যে যারা সুপেরিয়র অথবা বাবা মা অথবা টিচার সিনিয়র যারা আছেন তাদের সাথে তোমরা এই ক্যান ব্যবহার না করে সেখানে কুড অথবা উড ব্যবহার করবে অথবা মে ব্যবহার করবে। এরপরে দেখো কুড ইউ হেল্প মি প্লিজ, এখানে কুড দেখো কুডও কিন্তু এখানে অনুরোধ করার জন্য, যে ভদ্রাসিত অনুরোধ করার জন্য এখানে কুড ব্যবহার করা হয়েছে। আমরা মে ব্যবহার করেছিলাম। মে আমরা কেন ব্যবহার করি? মে মানে সম্ভাবনা, বর্তমানকালের সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার করি। আবার ভদ্রাসিত অনুরোধ বা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমরা মে ব্যবহার করি। আবার মেয়ের পাস্ট টেন্স হলো মাইট। মাইট হলো অতীতকালের সম্ভাবনা বোঝায় অথবা কম সম্ভাবনা বোঝায়। অতীতকালের সম্ভাবনা অথবা কম সম্ভাবনা বোঝাতেও আমরা মাইট ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। মে দিয়ে এখানে কি বোঝানো হয়েছে? সম্ভাবনা, তাই না? আবার দেখো মে আই কাম ইন স্যার, এখানে কিন্তু অনুমতি চাওয়া হয়েছে। মে দিয়ে এখানে অনুমতি চেয়েছে। আবার মে আই ইউজ ইউর পেন, আমি কি আপনার কলমটা ব্যবহার করতে পারি? এখানে কিন্তু মে দিয়ে অনুরোধ করেছে এবং একই সাথে এটা প্রশ্ন। আবার দেখো শি মাইট কাম, এখানে মাইট বসেছে। মাইট এখানে কেন বসেছে? অতীতকালে পসিবিলিটি ছিল, সম্ভাবনা ছিল এটা বোঝাতে, অথবা তার আসার সম্ভাবনা কম এটা বোঝাতে মাইট ব্যবহৃত হয়েছে। শি মাইট কাম মানে সে আসতেও পারে, আবার তার আসার সম্ভাবনা ছিল, এই দুটাই বোঝায়। এবার দেখো উড। উড হলো উইলের পাস্ট ফর্ম। কারো ইচ্ছা জানতে অথবা ভদ্রাসিত অনুরোধ করতে অথবা মাঝে মাঝে কোনো ঘটনা ঘটতো এরকম বোঝাতে আমরা উড ব্যবহার করি। শুড আমরা কোথায় ব্যবহার করি? উচিত অর্থে বা ন্যায়সঙ্গত কোনো কাজ এটা বোঝাতে আমরা শুড ব্যবহার করি। এক্সাম্পল দেখো উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে কি জানালাটা বন্ধ করবে? দেখো তার ইচ্ছা জানতে চেয়েছি, সে কিন্তু নাও বন্ধ করতে পারে। আবার আই উড বেথ ইন দ্য রিভার,
আমি নদীতে গোসল করতাম। অতীতে কোনো কাজ করতো এরকম বোঝাতে উড ব্যবহার হয়। আবার দেখো, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত। এরপরে দেখো রয়েছে মাস্ট। মাস্ট মানে বাধ্যতামূলক করতে হবে এমন কিছু, অথবা কোনো কাজ করার কোনো বিকল্প নাই, তোমাকে করতেই হবে, এরকম বোঝাতে মাস্ট ব্যবহার করি। দায়বদ্ধতা বোঝাতেও মাস্ট ব্যবহার করি। শাস্তি দেওয়া বোঝাতেও আমরা মাস্ট ব্যবহার করে থাকি। অন্যদিকে দেখো, হ্যাভ টু আমরা ব্যবহার করি তোমার প্রয়োজন আছে, করতে হবে, এমন সিচুয়েশনে আমরা হ্যাভ টু ব্যবহার করি। হ্যাভ টুর পাস্ট টেন্স হলো হ্যাড টু। অতীত বুঝালে তখন আমরা হ্যাড টু ব্যবহার করি। এক্সাম্পল দেখো, ইউ মাস্ট পে দ্য বিল, তোমাকে অবশ্যই বিল পে করতে হবে, কোনো উপায় নাই, তোমাকে বাধ্যতামূলক পে করতেই হবে, বিকল্প নাই। আবার দেখো, দে মাস্ট বি পানিশড, তাদেরকে শাস্তি পেতেই হবে। আবার দেখো, দে হ্যাড টু পে এ ফাইন, তাদেরকে ফাইন দিতে হয়েছিল, জরিমানা দিতে হয়েছিল। আবার দেখো, উই হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবে, তোমার প্রয়োজন তাই তোমাকে যেতে হবে। আমরা এতক্ষণ দেখলাম এই শব্দগুলোর অর্থ কী এবং আমরা কোন সিচুয়েশনে এগুলো ব্যবহার করে থাকি। আমরা আন্ডারলাইন করা শব্দগুলোর বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আমরা উত্তর লেখার সময় এভাবে ছক আকারে লিখব না। আমরা উত্তর লেখার সময় আমরা এইভাবে লিখব। এ নাম্বারের উত্তর আমরা লিখব, হেয়ার ক্যান মিনস এবল টু ডু সামথিং। এখানে ক্যান এর মানে হলো কোনো কিছু করতে পারে এমন। ফর এক্সাম্পল, যেমন ধরো, আই ক্যান ক্লাইম্ব আ ট্রি, আমি গাছে চড়তে পারি। কুড ইজ দ্য পাস্ট ফর্ম অফ ক্যান, কুড হলো ক্যানের পাস্ট ফর্ম। ইট ইজ ইউজড টু মেক আ পোলাইট রিকোয়েস্ট, এটা পোলাইট রিকোয়েস্ট তৈরি করতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। মে ইন্ডিকেটস পসিবিলিটি অ্যাজ ইন দ্য সেন্টেন্স ইট মে রেইন টুডে, মে দিয়ে সম্ভাবনা প্রকাশ করে, যেমনটা এই বাক্যের মধ্যে আজকে বৃষ্টি হতে পারে। অ্যাগেইন, ইট ইজ ইউজ টু সিক পারমিশন, তাছাড়াও এটা অনুমতি চাইতে ব্যবহৃত হয়। এক্সাম্পল, মে আই কাম ইন স্যার, উদাহরণ, আমি কি ভিতরে আসতে পারি জনাব। মাইট ইন্ডিকেটস পসিবিলিটি ইন দ্য পাস্ট, মাইট দিয়ে অতীতকালের সম্ভাবনা বোঝায়। এক্সাম্পল, শি মাইট কাম ইয়েস্টারডে, উদাহরণ, সে গতকাল আসতে পারত। হ্যাভ টু ইন্ডিকেটস নেসেসিটি টু ডু সামথিং, অ্যাজ ইন দ্য সেন্টেন্স আই হ্যাভ টু বাই এ পেন। হ্যাভ টু দিয়ে কোনো কিছু করার প্রয়োজনীয়তা আছে এটা বোঝায়, যেমন আমার একটি কলম কিনতে হবে। শুড ইজ ইউজ টু শো দ্যাট ইট ইজ ইথিক্যালি রাইট অর প্রপার, শুড দিয়ে বোঝানো হয় যে এটা নৈতিকতার দিক দিয়ে সঠিক অথবা করতে হবে। এক্সাম্পল, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, উদাহরণ, তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। আমরা এখানে যে উত্তর বললাম, এই উত্তর কিন্তু অনেক জিনিস আমরা ছাড় দিয়ে দিয়ে বলেছি। যেহেতু আমরা প্রশ্নের উত্তর লিখছি, তাই আমরা এখানে অনেক কিছু ছাড় দিয়ে লিখেছি, কিন্তু তোমরা নিজেরা জানার জন্য অবশ্যই বিস্তারিত পড়বে। এর পরের প্রশ্ন দেখো, আমাদের রয়েছে হোয়াট আর দে কল্ড, এদেরকে কি বলে। দে আর কল্ড মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এদেরকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এগুলো বিশেষ বিশেষ ভাব বোঝাতে ব্যবহৃত হয়। এর পরের প্রশ্ন দেখো, হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলিয়ারি ভার্বস, এগুলো কিভাবে অন্য সাহায্যকারী ক্রিয়া থেকে আলাদা। দে আর ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলিয়ারি ভার্বস বিকজ দে ডু নট চেঞ্জ হোয়েন দ্য সাবজেক্ট চেঞ্জেস, এগুলো অন্য সাহায্যকারী ভার্ব থেকে আলাদা কারণ এগুলোর কোনো পরিবর্তন হয় না যখন সাবজেক্ট পরিবর্তন হয়, বাট আদার অক্সিলিয়ারি ভার্বস ডু, কিন্তু অন্যান্য যে সকল সাহায্যকারী ভার্ব আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো, আই ক্যান রাইড আ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি, কিন্তু যদি বলি শি ক্যান রাইড আ বাইসাইকেল, এটাও কিন্তু সঠিক। দেখো, আইয়ের পরেও ক্যান বসলো, শি এর পরেও ক্যান বসলো, এটা কিন্তু চেঞ্জ হয়নি। তো এই অক্সিলিয়ারি ভার্বগুলো মানে মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো সাবজেক্ট চেঞ্জ হলেও এদের কোনো পরিবর্তন হয় না।
আমরা অ্যাক্টিভিটি 9.1 আলোচনা শেষ করলাম। আমাদের আলোচনা বেশ দীর্ঘ হয়ে গেছে। বিস্তারিত জানতে হলে একটু বেশি সময় লাগবে। আমরা 9.2 সহ অন্যান্য যে সকল অ্যাক্টিভিটিস বাকি আছে এগুলো আগামী ক্লাসগুলোতে শেষ করব। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।